বড় আম্মু জানো, আমার বাবা না আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি কোথায় থাকবো? তোমার বড় আম্মুর হৃদয়টা এত বিশাল যে সেখানে তোমার থাকার জায়গার অভাব হবে না। হরি হে দীনবন্ধু, দুধ কলা দিয়ে কাল সাপ পুষবেন বেগম সাহেবা? ভজহরি নয়, হরিপদ সরকার। টাকা করি দরকার সরকার সে জমিয়া। থামো, আমার কথা শোনো। ঢাকার 10টা হাসপাতালে খবর দাও, মেডিকেল বোর্ড বসিয়ে আমার মেঘার চিকিৎসা হবে। 3 দিনের মধ্যে ও সুস্থ হওয়া চাই। তথাস্তু। She is all right. মোটা চোরকে ধরেছি, মোটা চোরকে ধরেছি, মোটা চোরকে ধরেছি। দাদিমা 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 দাদিমা। কি অপরাধ ওর? দাদিমা, এই বেটাটা পাক্কা চোর। চুরি করে জুয়া খেলে, বউ বলে বান্ধবে বাদ দেয় না। আজ হাতে নাতে ধরা খাইছে। সাক্ষী আছে কেউ? ওর হাত কেটে দাও। দাদিমা, করো কি? চুরির শাস্তি হাত কাটা হইলে একদিনেই জাতি এক হাতালা জাতি হইব। সুলতান খা, তোমার মতে ওর কি শাস্তি হওয়া উচিত? ও প্রথম 5টা গেন্ডারি চিবায় খাইব, তারপর দাইন্না মরিচ দিয়া 1 পোয়া মুড়ি খাইব, তারপরে লাল মরিচের চেপা শুটকি দিয়া আধা কেজি চাইলের ভাত খাইব। সুলতান, বিচারের নামে ফান করছিস কেন? দাদিমা যে রায় দিয়েছে তাই হবে। না, সুলতান খা যা বলেছে তাই করো। ওকে নিয়ে দাদিমা, আমার মাফ করে দেন। হাত কাটা খান, তবু গেন্ডারি খাওয়া আমার মরিচ বাটা খাওয়ায় না। আমার মাফ করে দেন, মাফ করে দেন দাদিমা। দাদিমা, আমার মাফ করে দেন। তোমরা যে যার কাজে যাও। আসসালামু আলাইকুম দাদিমা। ওয়ালাইকুম আসসালাম। রুবি আন্টি কেমন আছো? ভালো। কেমন আছিস মা? ভালো। বাপ চাচারা যাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ফুপু তাকে দেখতে এসেছে। এসো চল। প্রেমিকের যা কাজ তাই। ইটস মাই স্টাইল। দেখো, আমি মেঘাকে দেখতে এসেছি। আমাকে দেখতে আসুনি? না।
দেখে যাও, খুব কাছ থেকে। কি করেছে আমার পেটি? কেন ওকে মারছো? তোকে আদর করব? জানো হারামজাদি কি করেছে? কি করেছে? মানুষ খুন করেছে? খুন করলে তো মহৎ কাজ হতো, ও নিজেই খুন হয়ে গেছে, তাও আমার দাদিমার নাতের কাছে। আমি খুন হয়ে গেছি, আকাশকে ভালোবেসে আমি মরে গেছি। মরা মানুষকে তোমরা কি মারবে? মারো, মারো, আমাকে মেরে ফেলো। মারে দেখেছিস কি? চাপকে তোর পিঠের ছাল তুলে ফেলবো, টুকরো টুকরো করবো তোকে, তারপর সেই টুকরো পটলা বেঁধে ওই দাদিমাকে উপহার দেবো। দেবেই তো, এই তোমাদের বংশের রেওয়াজ। মেঘা নামের এক টুকরো মাংস পিণ্ডকে অলরেডি দাদিমার এতিমখানায় পাঠিয়ে দিয়েছো। চুপ বেয়াদব, ভাবির নাম ধরে কথা বলিস, এক থাপ্পড় দাঁত ভেঙে দেবো। কি বললি তুই? তুই আমার ভাইয়ের দাঁত ভাঙবি? দেখ তোর দাঁত কটা আস্ত থাকে। থামো, বউ বেটির গায়ে হাত তোলা ছাড়া আর কি করার ক্ষমতা আছে তোমাদের? নাজমা বেগম, স্বামীর মুখে মুখে তর্ক করার শিক্ষা তোমরা কোথায় পেলে? সব কিছু শেখাবার জন্য তুমি কি যথেষ্ট নাও? তুমি চুপ করো। প্রীতি, তোকে আমরা লন্ডনে রেখে লেখাপড়া শিখিয়েছি যাতে তোর অনেক বড় ঘরে বিয়ে হয়। ভাইয়া, দাদিমার ঘর তো ছোট নয়। ঘর ছোট না, ওরা ছোট। দাদিমার বাড়িতে বউ হয়ে গেলে তুই বউয়ের মর্যাদা পাবি না, পাবি দাসীবাদীর মর্যাদা। দাদিমার দাসীবাদী হওয়া সৌভাগ্যের ব্যাপার ভাইয়া। ঠিক বলেছিস তুই, ঠিক বলেছিস। দাদিমাকে আমরা কেউ চিনতেই পারিনি, তুই চিনেছিস। কিন্তু প্রীতি, দাদিমার দাসীবাদী হতে গেলে যে তোকে ট্রেনিং নিতে হবে, নইলে তোর দুঃখের সীমা থাকবে না। ট্রেনিং? এটাই হলো তোর ট্রেনিং। আজ থেকে বাড়িতে আর কোনো চাকর চাকরি থাকবে না। এই তোদের ছোটে যা, প্রথম থালা বাসন মাজবি, তারপর কাপড় চোপড় পরিষ্কার করবি, পুরো বাড়ি ঝাড়ু দিবি আর মুছবি। তোকে আমরা ঘরে বন্দি করে রাখবো না, চোখে চোখে রাখবো। রাত ভর তুই আমার পা টিপবি। মা, তোমরা মনে হয় জানো না, লন্ডনের গরিব ছেলেমেয়েরা এসব কাজ করে তাদের লেখাপড়ার খরচ যোগায়। তোমরা তো পৃথিবীর সবচেয়ে গরিব। প্রীতি, চোখ রাঙাবে না মা। চাকর চাকরানিরা এত শাসন পছন্দ করে না, কাজ ছেড়ে চলে যায়। এই বাড়ির বাইরে গেলে আমি তোর পা ভেঙে ফেলবো। যাবো না ভাইয়া। আকাশের ভালোবাসা যার বুকে আছে, তার জন্য তো এই জেলখানায় মুক্ত আকাশ। Who's that heartless? Oh, সেজো ভাইজান, মিউজিক অফ করলে কেন? দিন বইরা নাচানাচি করে তোর শখ মিটে নাই? What do you mean? আরে ওই মাইটে ইংলিশ থামা, বাগিনীর মাইয়ার লগে তোর কি ভাব? ও ভাইজান, do you understand? Do you know? হৃদয় খচিত ব্যাপার, I mean love. তুমি দেখলে কেমন করে? আরে কান্দা দেখি নাই, চোখদা দেখছি। আগুনে জাপ দিছস রে ছোট ভাই, আগুনে পুইরা যাবি। ঠিক ধরেছ ভাইজান, প্রীতির প্রেমের আগুন আমাকে পুড়িয়ে মারছে, প্রতি মুহূর্তে আমি জ্বলছি। প্লিজ বাঁচাও ভাইজান, প্রীতিকে ছাড়া আমি বাঁচবো না। তোরে বাঁচাইতে গেলে তো সিরিয়াল ব্রেক করতে হইব। প্রথম বড় ভাই, তারপর মেজু ভাই। আমার কথা বাদই দিলাম। কেন? তোমার কথা বাদ দেবে কেন? চুপ কর। আমার পর মুরাদ, তারপরে তুই। নাম্বার 5, ভেরি ক্রিটিক্যাল নাম্বার। প্লিজ ভাইজান, ফাইন্ড আউট এ ওয়ে, ওভারটেক করার একটা বুদ্ধি বের করো প্লিজ। ভাইজান,
এইভাবে পুরুষ মানুষ পা টিপলে কি তোমার ভালো লাগে? ওই কথা পেঁচাইস না, বুদ্ধি বাই করবার দে। বের করো বের করো, আমার হেল্প লাগলে বলো। পাইছি। কি পেয়েছো? মেঘা, মেঘারে পাইছি। খাও। থু, থু, খাও না। খাবে না কেন? আমাকে আম্মু তুলে খাওয়াতো, চাচি আম্মু তুলে খাওয়াতো। এখানে একটিও চাচি আম্মু নেই। এ বাড়িতে কোনো চাচি আম্মু আসবে না। তাহলে ফুপি আন্টিকে এনে দাও। কোনো দিনই সম্ভব না। আমি চাকরানি হাতে খাবো না, না খেয়ে থাকবো। বেশ, আমি তুলে খাওয়াচ্ছি। খাও। কি হলো, মুখে নাও। খেয়ে নিন। ক্ষুদ্র মা জননী বড় মা আদর করে খাওয়াতে যাচ্ছেন, না করতে নেই। খেয়ে নিন না, খাও। এখন থেকে আমি তোমাকে তুলে খাওয়াবো। চাচি আম্মুর বায়না আর ধরবে না। আচ্ছা। এই মেঘার মিশন তো ফেল মারলো। এই তোর রীতি না প্রীতি ও ঠিক থাকবো তো? আরে কোন কি ভাইজান, প্রীতি তো এক পায়ে খাড়া। কেন নিংড়ি নাকি? আহা ভাইজান, রাজু মিন করছে আমি ইশারা দিলেই প্রীতি এসে দাদিমার পা টিপতে শুরু করবে। কোন দিকে? এই হারামজাদি, পা টিপ। আকাশ, আকাশ। প্রীতি, আকাশ, আকাশ তুমি এখানে এসেছো কেন? আমার ভাইরা দেখলে তোমাকে মেরে ফেলবে। তোমার এই অবস্থা দেখে আমি তো মরেই গেছি প্রীতি। ভাবে টেলিফোনে আমাকে সব বলেছে। দিনভর দাসীবাদীর মতো খাটায় পা চেপায়। এ কেমন নিষ্ঠুর মা ভাই তোমার। ও কিছু নয় আকাশ, সমস্ত কাজের মধ্যে আমি তোমার ভালোবাসা খুঁজে পাই। আমার কোনো কষ্ট হয় না। কি বৌমা, তুমি এখানে কেন? প্রীতি কোথায়? মা, প্রীতি প্রীতি টয়লেটে গেছে। টয়লেটে গেছে? চলো প্রীতি, আমরা পালিয়ে যাই। না আকাশ, তুমি আমাকে কথা দিয়েছো ভালোবাসা দিয়ে দুই পরিবারের বিরোধ মেটাবে। ইম্পসিবল, এই বিরোধ মিটবে না। কিন্তু পালিয়ে গেলে রক্তে রক্তি হবে। খা, জান খা, মেঘাও খা। সর্বনাশ, মা বোধহয় টের পেয়ে গেছে। আকাশ, এখন কি হবে? কিছুই হবে না। তুই এখানে কি করছিস? আকাশ দেখছি।
বল, আকাশ কোথায়? আকাশ নিচে না, আকাশ সবার উপরে। হ্যাঁ, কেস মামলার আকার ধারণ করছে। ভাবিস না ছোট ভাই, প্রেম মোহব্বতের মধ্যে থোড়া ক্রাইসিস ক্লাইম্যাক্স থাকবই, এইটা বিজ্ঞজনদের কথা। তুমি কখনো প্রেমে পড়েছো? আবে তাহলে বিজ্ঞ হইলো কেমনে? চুপ বেটা, বেশি কথা বলে। এই বাড়ি না বুধ, তুই থাম। আচ্ছা, কোন মতে যদি বড় ভাইজান আর মাইজা ভাইজানে বিয়াতে রাজি করাইতে পারি, তাইলে পিতিরে তুই লাই না সিরিয়াল ভাঙ্গা তোর বিয়া দিয়ে দেবো। কিন্তু বড় ভাইজান কি রাজি হবে? আরে ট্রাই মাইরা দেখি, চল। পুরো স্টক লটই তো দেখলেন, আসুন বসুন। থ্যাংক ইউ। এই লটটির জন্য জাপানের অশোকা কোম্পানি 5 কোটি টাকার এলসি পাঠিয়েছিল। দুর্ভাগ্য আমাদের, সময় মতো মাল পাঠাতে পারিনি। 1 কোটি টাকা লস করে মালটা আপনাকে দিয়ে দিলাম। ধন্যবাদ, চেকটা কালই পাঠিয়ে দেব। এত কোটি কোটি টাকা দেয়া কি করবা ভাইজান? নিশ্চয়ই ভাবির জন্য প্যারিসে বাড়ি কিনবে। ভাবি বেলি কোথায়? আরে বিয়ে না করলে পামু কই? ম্যাডাম, আপনি কি রাজি আছেন? সরি, আমি দিশান্তনের মা। অসুবিধা নাই, চলবো। কিন্তু আমার চলবে না। কেন, তুমি কি 16 বছরের কন্যা চাও? তোরা কি আমার বিয়ের কথা বলতে এসেছিস? তুই কি স্টক লট কিনতে আইছি? বিয়ে আমি করব না। কেন করবে না? দাদিমা চায় না। তুমি তো চাও। না, আমিও চাই না। বুঝতে পেরেছি, আমাদের বংশ কোনো উত্তরাধিকার রেখে যাবে না। উত্তরাধিকারের আশায় তোরা আমাকে সাধনার জীবন থেকে নিরাশ করতে চাস? কি সাধনা করো তুমি? কোটি কোটি টাকার মাল স্টক কইরা রমজান মাসে আকাল লাগাইয়া চড়া দামে বেচবার সাধনা? শাট আপ! তুই জানিস আমি পাগলা পীরের খাদেম। প্রতি সপ্তাহে মাজারে মাজারে রাত কাটাই, তাবলিগ জামাত করি, 1 মাস পর পর চিল্লে যাই। এ কি সাধনা নয়? এক্সকিউজ মি ব্রাদার। না না, ঠিক আছে। পীরের মুরিদ তাবলিগ কেসটা কেমন প্যারাডক্সিক্যাল মনে হচ্ছে না? এই দোষী ভক্সি বাদ দে। মাইজা ভাইজান, বিয়ে হইল ফরজ, ফরজ বাদ দা তুমি নফলে টানাটানি করতে আসো। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। শোন, বিয়ে আমি করতে পারবো না। কেন পারবে না? তুমি কি ইয়ে নাকি? মানে তুমি কি পুরুষ না? দাদিমা চায় না আমরা কেউ বিয়ে করি। দাদিমা কেন চায় না? সে কথা জিজ্ঞেস করার সাহস আমার নেই। হরি হে দীনবন্ধু, তুমি আমার কানকে হরিণের কান কেন বানালে? 1 কোষ দূর থেকে সব শুনতে পাই, একটু কানের লুটির কাছে। উনি বলছেন সাহস নেই। সাহস তো আমারও নেই, কিন্তু কায়দাটা জানা আছে।